নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক, চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় নবজাগরণের নেতিবাচক ফলাফল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয়, নবজাগরণের নেতিবাচক ফলাফল। কি বলা হচ্ছে, রেনেসাঁস বা নবজাগরণের প্রভাবগুলি যে সবসময় ইতিবাচক ছিল তা নয়, এর নেতিবাচক প্রভাবগুলিও বর্তমান, যা নিম্নরূপ। প্রথম, আর্থসামাজিক বৈষম্য। রেনেসাঁস বা নবজাগরণের প্রভাবে ইটালি সহ ইউরোপের অন্যত্র সামাজিক বৈষম্য প্রকট হয়ে ওঠে। তাছাড়া রেনেসাঁস প্রসূত মানবতাবাদ এবং শিল্প, সাহিত্য, দর্শন, ইতিহাস প্রভৃতির প্রভাব সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায়নি। রেনেসাঁস ধর্মীয় প্রভাব মুক্তির কথা বলা হলেও সমাজের আপামর মানুষ ধর্মভীরু থেকে যায়। তারা নবজাগরণের মুক্তির স্বাদ পায়নি। এই সমাজ তাই আর্থসামাজিক বৈষম্য থেকেই যায়। এরপর অভিজাত শ্রেণীর প্রাধান্য। নবজাগরণের প্রভাবে সমাজে অভিজাত শ্রেণীর মানুষের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। তারা ছিল নবজাগরণ সঞ্জাত শিল্প সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক, যে ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল না বললেই চলে। তাছাড়া এ সময় অর্থনৈতিক বৈষম্যর প্রভাবে সার্বিক সামাজিক উন্নয়ন অধরাই থেকে যায়। ফলে সমাজে দরিদ্র শ্রেণীর মানুষ হতাশ হয়, তারা দুঃখ কষ্টে দিন কাটাতে থাকে। এরপর কৃষকদের অবস্থা। নবজাগরণের সময় ইটালি সহ ইউরোপের অন্যান্য অঞ্চলের জনগণের বেশিরভাগ অংশই কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল। নবজাগরণের প্রভাবে শিল্প বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটে এবং শহরাঞ্চলে সম্পদের কেন্দ্রীকরণ ঘটে। এর ফলে কিন্তু গ্রামীণ কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃষকরা অর্থাভাবে অত্যন্ত কষ্টে দিন কাটাতে থাকে। এরপর ধর্মীয় ও নৈতিক সংকট। নবজাগরণের সময় নানা ধর্মীয় ও নৈতিক সংকট দেখা দেয়। প্রথম, ধর্মীয় দুর্নীতি। নবজাগরণের সময় ক্যাথলিক চার্চগুলি দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের কেন্দ্রে পরিণত হয়েছিল। পোপ ও অন্যান্য উচ্চপদস্থ নেতারা ধর্মীয় কাজের পরিবর্তে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে জড়িয়ে পড়েন। এই দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষকে ধর্মীয় বিশ্বাসের প্রতি আস্থাহীন করে তোলে। ফলে মানুষ ও ধর্মের মধ্যে বিভেদ তৈরি হয়। এরপর নৈতিক সংকট। নবজাগরণের সময় নৈতিক সংকট প্রবল হয়ে ওঠে। মানবতাবাদী ভাবধারা এবং ব্যক্তি স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করার ফলে মানুষ ধর্মীয় নৈতিকতা তথা বিধিনিষেধকে অমান্য করতে শুরু করে। ফলে সমাজে নৈতিক অবক্ষয় শুরু হয়। এরপর বিজ্ঞান ও ধর্মের সংঘর্ষ। নবজাগরণের সময় বিজ্ঞান ও ধর্মের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। এই সময় নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও তত্ত্বের প্রভাবে এই ধর্মীয় সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ গ্যালিলিও গ্যালিলির জ্যোতির্বিজ্ঞান সম্মত আবিষ্কার ও তত্ত্বগুলি ক্যাথলিক চার্চের সঙ্গে তার মতবিরোধ তৈরি করে। তাকে গৃহবন্দী করে রাখা হয়। তাছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বিজ্ঞান গবেষণা ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। এরপর ৩, রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ। নবজাগরণের সময় ইটালিতে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ বৃদ্ধি পায়। এ সময় ইটালির বিভিন্ন নগর রাষ্ট্রগুলির মধ্যে সংঘর্ষ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রথম, ফ্লোরেন্সের সংঘর্ষ। নবজাগরণের প্রাণকেন্দ্র ফ্লোরেন্সেও রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ শুরু হয়। ফ্লোরেন্সের মেডিচি পরিবার এবং অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে লড়াই ও সংঘর্ষ চলতে থাকে, যা নগরগুলির শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে। এরপর ইটালির যুদ্ধ। নবজাগরণের সময় ইটালির নগর রাষ্ট্রগুলির মধ্যে সংঘর্ষ চলতে থাকে। ফ্রান্স, স্পেন এবং পবিত্র রোমান সাম্রাজ্য ইটালির নানা অঞ্চলে আক্রমণ চালায় এবং ক্ষমতা দখলের চেষ্টা করে। এই যুদ্ধগুলি সমাজ ও অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার শান্তি বিঘ্নিত হয়।
এরপর 4, নারীদের অবস্থার অবনতি। নবজাগরণের সময় নারীদের অবস্থার তেমন কোনো উন্নতি ঘটেনি, বরং অনেক ক্ষেত্রেই অবনতি ঘটেছে। সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ফলে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত ও বঞ্চিত ছিলেন। প্রথম, শিক্ষার সুযোগের অভাব। নবজাগরণের প্রভাবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটলেও নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কেবল পুরুষদের জন্য নির্দিষ্ট ছিল। এর ফলে সমাজে নারীরা পিছিয়ে পড়েন। 2, সামাজিক অবস্থান। নবজাগরণের সময় সমাজের নারীদের তেমন কোনো উন্নতি হয়নি। তাদের স্বাধীনতা ও অধিকার সীমিত হয়ে পড়ে। এছাড়া নারীদের নানা সাংস্কৃতিক বাধার সম্মুখীন হতে হয়। 3, নারীদের প্রতি সহিংসতা। নবজাগরণের সময় নারীদের বিরুদ্ধে হিংস্রতা ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পায়। ফলে নারীদের শারীরিক ও মানসিক অবনতি ঘটে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।